আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে বাগান করার উপকারিতা। বাগান করলে আমাদের কি কি উপকার হয় সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। বাগান আপনি চাইলে আপনার ছাদে করতে পারেন অথবা আপনার বারান্দায় করতে পারেন। যেহেতু আমাদের জায়গার সংকট, সেই কারণে আমাদের সবচেয়ে বেশি প্রেফারেবল এখন হচ্ছে বারান্দায় এবং ছাদে করা। বাগান করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ক্যালোরি হ্রাস হয়। যেটা হয় সেটা হচ্ছে আপনার এক ধরনের পরিশ্রমী হয়। আমরা যখন যেমন আমি গতকালকেও আমার এই বারান্দার মধ্যে প্রায় 2-3 ঘন্টা সময় দিয়েছি এবং 2-3 ঘন্টা সময় দেওয়ার পরে পানি যখন আমরা এখানে যখন পানি দিই, যখন পানি দেওয়ার পরেই দেখা গেছে একটু নোংরা হয়ে যায়, এগুলো পরিষ্কার করা, ঘর মোছা, এটা অনেক বেশি ক্যালোরি বার্ন করে। এমনও হয় যে আপনি যদি 1 ঘন্টা যদি কাজ করেন আপনার বাগানে বা আপনার ছাদে আপনি যদি কাজ করেন, তাহলে দেখা গেছে 330 ক্যালোরি পর্যন্ত আপনার বার্ন হওয়ার পসিবিলিটি থাকে। তারপর হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার, যেটা হাই ব্লাড প্রেশার যাদের, সেই হাই ব্লাড প্রেশার আপনার রিডিউস হয়। 30-40 মিনিট ব্যায়াম করলে যেই আপনার ইয়ে হইতো আপনার ব্যায়ামের যে সুফল পাইতেন আপনি, সেটা আপনি এই বাগান করে আপনি সেটা সুফলটা আপনি পাইতে পারেন। তারপর হচ্ছে যে আপনার রোদে যদি আপনি থাকেন, যেহেতু আপনার বাগান করতে আসলে আপনার রোদেই আসতে হবে অথবা ছাদে যেতে হবে, তাহলে দেখা গেছে আপনার এই ভিটামিন ডির যেই আমাদের উপকারিতা শরীরের জন্য, ভিটামিন ডি এই সময় এখন যে আপনার করোনা পিরিয়ড চলতেছে, এখন দেখা গেছে আমাদের ভিটামিন ডির খুব বেশি আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। এই কারণে আমরা রোদে কাজ করলে আমাদের জন্য ভালো। তবে আপনি বেশি রোদ যদি থাকে তাহলে আপনি সানস্ক্রিন ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে আমাদের বাগানের আপনি যদি আপনার যেই শাকসবজিগুলি আছে, সেই শাকসবজিগুলি যদি আপনার নিজস্ব বাগান থেকে যদি কিছু যদি আপনি যদি নিতে পারেন, তাহলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর। আপনার বাইরের যেই শাকসবজিগুলি রয়েছে সেগুলি হয়তো দেখা গেছে অনেক সময় ফরমালিন দেওয়া থাকে, অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। সেই কেমিক্যালগুলি আর আপনার নিজস্ব বাগান থেকে আপনি নিলেন, সেটা অনেক বেশি আপনার জন্য উপকারী। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এটা আপনার স্ট্রেস কন্ট্রোল করে, স্ট্রেস কমায়। আপনি যখন বাগান করতে আসবেন, আপনার দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে, আপনার মন উৎফুল্ল থাকবে, আপনার যে অ্যাংজাইটিগুলি রয়েছে সেই অ্যাংজাইটি থাকবে না, ডিপ্রেশন থাকবে না, এগুলি খুব বেশি পরিমাণে কমে। গাছটা মানে আপনার একটা ফ্রেন্ডের মতো কাজ করবে, আপনার বন্ধু, আত্মবিশ্বাস খুব বেশি বাড়ায়। তাছাড়া হচ্ছে যে আপনার এটা যদি করতে বাগান যখন করবেন, দেখবেন যে আপনার অনেক প্রতিবেশীর সাথে আপনার দেখা হয়ে যাবে, পাশের বারান্দায় আরেকজনের সাথে দেখা হবে, অনেক অপরিচিত লোকের সাথে আপনার পরিচিতি হওয়ার সম্ভাবনা থাকে, অনেক একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে। এবং এটা হচ্ছে যে মানসিক সুখ এবং প্রশান্তিটা খুব বেশি বাড়ায়, মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসে, একটা মেজাজ ভালো থাকে এবং আশার সঞ্চার করে, আপনার মনের মধ্যে একটা পজিটিভ একটা থিঙ্কিং নিয়ে আসে। যেমন ফর এক্সাম্পল আপনি একটা ছোট্ট একটা গাছ, যেমন একটা ছোট্ট একটা গাছ, এই গাছ যখন আপনি গাছে যখন আপনার করবেন, পানি দিবেন এবং আস্তে আস্তে এটা যখন একটু বড় হতে থাকবে, এটা যখন বড় হয় তখন গাছ বড় হওয়ার সাথে সাথে আপনার ভিতরে এরকম একটা কাজ করে যে হ্যাঁ গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার শরীরের মনের ভিতরে একটা কনফিডেন্স লেভেলও গ্রো হয়, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে। এরপর হচ্ছে যে আপনার তাজা সবজি তো আপনি পানই। আরেকটা হচ্ছে যে আপনার বাসার মধ্যে যে অব্যবহৃত যেই আমাদের যেই কৌটাগুলি রয়েছে বা পানির বোতল রয়েছে বা তেলের বোতল রয়েছে, এগুলো আমরা অনেক সময় ফেলে দিই। দেখেন আপনি আমার এখানে এই যে বাগানটা, এই বাগানের মধ্যে আমার অবশ্যই এগুলো কেনা টবও রয়েছে, আবার এখানে দেখেন এই একটা টব, এগুলি সব হলো পানির বোতল। এই পানির বোতলগুলো আমি কেটে এগুলোকে আমি তারপরে এগুলোকে আমি ফুলের টব বানিয়েছি। তো এগুলি আপনার অব্যবহৃত জিনিস, কিন্তু সেটা কিন্তু আমার কাজে লাগতেছে। তাছাড়া হচ্ছে একটা সবুজের সমারোহ, যেটা আপনার অন্য কোথাও আপনি গেলে পাবেন না। আপনি এই বারান্দায় আপনার নিজের ঘরের ভিতরে আপনি একটা সবুজের সমারোহ পাচ্ছেন, সেটা অক্সিজেন পাচ্ছেন। আপনি যখনই আপনার কোথাও থেকে আপনি আসলেন, অফিস থেকে এসে একটু বারান্দায় আসলেন, দেখলেন যে আপনার আপনার তাজা ফুল ফুটতেছে, তাজা গাছ আপনার মনকে অনেক ফ্রেশ করে ফেলবে। এছাড়া হচ্ছে যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার এই যারা ছাদে, বিশেষ করে ছাদে যাদের বড় আকারে এরকম বাগান করে, তাদের জন্য আপনার হোল্ডিং ট্যাক্স যাদের দিতে হয়, যারা বাড়ির মালিক, হোল্ডিং ট্যাক্সের 10% পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণাও রয়েছে। তো এটা একটা ভালো দিক। আরেকটা হচ্ছে যে আপনার রিসাইক্লিং করা যায়, সেটা হচ্ছে যে অব্যবহৃত আপনার যেমন বাসার যে অব্যবহৃত যেমন শাক সবজি আমরা অনেক সময় ফেলে দিই, এগুলো কিন্তু ফেলে দেওয়া লাগে না। এগুলি দেখা গেছে এগুলোকে আবার রিসাইক্লিং করে আবার এগুলোকে গাছের গোড়ায় দিলে এগুলো আপনার গাছের গোড়ায় অনেক বেশি
কাজ করে। আমরা যেমন যে আমরা যখন চা রান্না করি, চায়ের পাতা গাছের গোড়ার মধ্যে যদি দিই তাহলে সে অনেক বেশি গাছের জন্য বেটার। আপনি চাইলে আপনার ভাতের মাড়ও ইউজ করতে পারেন, এটাও অনেক বেশি উপকারী। তো এইভাবে আপনি রিসাইক্লিং করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার বাসার মধ্যে যে আপনার যে এই যে গরমে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনেক বেশি হ্রাস পায়। যাদের বাসা আপনার একবার টপ ফ্লোরে, তাদের দেখা গেছে যদি ছাদের মধ্যে যদি থাকে আপনার এই গাছের যদি বাগান থাকে, আপনার ফুল গাছ এরকম থাকে, তখন দেখা গেছে আপনার এই যে তাপমাত্রাটা মানে এই গাছগুলি দেখা গেছে তাপমাত্রাটা শোষণ করে ফেলে, তখন দেখা গেছে আপনার ঠান্ডা পড়ে। এটা আপনার জন্য অনেক বেশি বেটার। তো আপনি আমার বারান্দাটা একটু দেখেন, এটা আমি গতকালকে প্রায় 2-3 ঘন্টা কাজ করছি। এটা যখন কাজ করবেন তখন আপনার ভিতরে একটা প্রশান্তি একটা চলে আসবে। এই যে দেখেন, আমি আপনাকে গাছগুলো একটু পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার তুলসী। এটা তুলসী গাছ। এটা এখনকার বর্তমানে একটা টপ প্রায়োরিটি গাছ। এটা যেটা হয় সেটা হচ্ছে যে শরীরের জন্য অনেক বেশি আমাদের জন্য উপকারী। তুলসী গাছের চা খাইলে আমাদের জন্য অনেক বেশি হয়। এখন যেই আমরা যে ঘরে থাকতেছি করোনা পিরিয়ডে, এই তুলসী গাছের তুলসী পাতা গরম পানির মধ্যে তুলসী চা, তুলসী আদা, তুলসী রসুন, তারপর হচ্ছে লং, এলাচ, তারপরে তুলসী, এগুলো যে মিক্স করে যদি চা খান আপনার শরীরের ভিতরে একটা চাঙ্গা ভাব চলে আসে। আরেকটা গাছ আছে এখানে দেখেন, এটা হচ্ছে যে মেহেদি গাছ। এখন তো আমরা অনেকেই আমরা চুলে কলফ করি, চুলে আর কলফ করা লাগবে না। এইরকম মেহেদি যদি আপনার যদি থাকে, আপনি এখান থেকে কিছু পাতা নিজেরা বেটে নিজের মাথায় দিয়ে দেবেন, আপনার অনেক বেশি ভালো কাজ করবে। তারপরে দেখেন একটা গাছ, এটা হচ্ছে মরিচ গাছ। একটা মরিচ অলরেডি ধরছেও। এবং এখানে দেখেন, এখানে আমি গাছের তুলসী গাছের চারা বীজ এখানে পালাইছি। এখানে দেখেন কতগুলো এখানে গাছ হয়েছে। এই গাছগুলো থেকে আমি আবার আলাদা করে টবে নিয়ে নিছি। দেখেন, টবে নিয়ে নিছি, তারপরে এই টবে নিয়ে নিছি। এভাবে আমার অনেকগুলো টব আমি উপর দিয়ে দিছি। তো এই তুলসী গাছ, এগুলি যদি কারো যদি মনে করেন যে আপনাদের এই তুলসী গাছ প্রয়োজন মনে করেন, আমাকে বলবেন, আমার এই ভিডিওর আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে তুলসী এই গাছ আপনাদেরকে আমি ফ্রি প্রোভাইড করব। অনেক তুলসী গাছের চারা রয়েছে এখানে, অনেক আমার। তাছাড়া আমি আরও যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে দেখেন, এই যে এটার মধ্যে আমি তুলসী গাছের অলরেডি বীজ বপন করছি। এখানে আপনার তুলসী গাছের চারা আছে, আরও অনেক কিছু করছি। তারপরে এখানে ফুল গাছ আছে দেখেন, এটা হচ্ছে যে আপনার হাসনাইনা ফুল। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে টগর ফুল। তারপরে এটা হচ্ছে যে এটা মরিচ গাছ। তারপরে এটা হচ্ছে যে আপনার কী বলে গোলাপ ফুল। তারপরে এটা হচ্ছে যে আপনার কামিনী। দেখেন অনেকগুলি ফুল অলরেডি ফুটে গেছে। এটা সবার প্রিয়, এটা হচ্ছে বেলি ফুল। এই বেলি ফুল এটা অলরেডি আপনার অনেক সুন্দর ফুল আসছে, অনেক ঘ্রাণ। এটা রাত্রে আপনি যখন ইয়েতে চলে আসবেন, বারান্দায় আসবেন, আপনার ঘ্রাণে আপনার মন ভরে যাবে। এরপরে দেখেন আমার এখানে আরও কিছু গাছ রয়েছে। এই দেখেন, এটা কি সুন্দর একটা ক্যাকটাস। দেখেন, আপনার মন ভরে যাবে। এখানে দেখেন ক্যাকটাস ছিল মূলত 1-2টা, সেখান থেকে কতগুলি ক্যাকটাস হয়েছে। এরপরে এটা দেখেন অ্যালোভেরা। এই যে অ্যালোভেরা, এটা তো অনেক বেশি উপকারী আমাদের। যেটা হচ্ছে যে আপনার অ্যালোভেরা আপনারা খাইতেও পারেন, আপনারা মাথায়ও দিতে পারেন, ত্বকের জন্য উপকারী। এই একটা অ্যালোভেরা থেকে অনেকগুলি অ্যালোভেরা হয়। এরপরে এই একটা গাছ দেখেন, এটা হচ্ছে আপনার বাসক পাতা। এখন বর্তমানে যাদের এখন করোনা চলতেছে, যাদের করোনা আক্রান্ত হচ্ছেন, বাসক পাতা আপনারা শ্বাসকষ্টের জন্য আপনার অনেক বেশি উপকারী। এবং এটা আপনার এই চায়ের সাথে আপনি এখন খাইতে পারেন, চায়ের সাথে একটু দিয়ে আপনারা খাইতে পারেন। এরপরে আরেকটা গাছ আমি লাগাইছি, সেটা হচ্ছে পেঁপে গাছ। তারপরে এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে চাইনিজ একটা গাছ, এটা হচ্ছে চাইনিজ কমলা গাছ। এরপরে এটা দেখেন, এটা হচ্ছে নিম পাতা, খুবই একটা উপকারী গাছ। দুইটা নিম গাছ আছে আমার এখানে, খুবই উপকারী গাছ। এটা যদি আপনারা করেন, প্রতিদিন আপনারা গোসল করার সময় গরম পানিতে আপনি নিমের পাতা আপনি দিয়ে দেন, তাহলে নিম পাতা দিয়ে আপনি গরম পানি করে আপনি গোসল করেন, ছোটো বাচ্চা যারা আছে বাচ্চাদেরকেও আপনি গোসল করান, তাহলে দেখা গেছে আপনার শরীরের মধ্যে যে ঘোষ পাশ্চাৎ বা আরও যে প্রবলেমগুলি আমাদের হয়, সেই প্রবলেমগুলি আর থাকবে না। শরীরের মধ্যে যে আরও গোটাগাটি হয়, এগুলি থাকবে না। আপনি চাইলে প্রতিদিন এই নিম পাতা আপনি কাঁচাও খাইতে পারেন। আপনি চাইলে নিম পাতা, যেমন এই যে আমি আপনাকে একটা দেখাই, যে আমি আপনাদেরকে একটা কাঁচা একটা খেয়ে দেখাবো। এই যে আমি নিম পাতা নিলাম, ঠিক আছে? এই নিম পাতা
আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন 1 গ্লাস নিম পাতা শরবত খাইতেন। এটা অনেকে মনে করেন যে তিতা লাগে খুব বেশি, আসলে কিন্তু ওই রকম তিতা ঠিক আছে, আপনি এটার সাথে একটু মধু মিক্স করে যদি খান তাহলে আরও বেশি উপকারী। তুলসীর সাথে এবং এটার সাথে আপনি একটু মধু মিক্স করে খাবেন। যেমন আমাদের একটা গ্রুপ রয়েছে, আমরা প্রতিদিন হাঁটতে যাই, আমরা এখন যদিও আমরা বাসায় ব্যায়াম করি, ওখানে আমাদের একজন রয়েছে কলিগ, উনি প্রতিদিন এসে 2-3টা নিম পাতা খেয়ে বলতে। আমি যেমন এই পাতাটা আমি আপনাদের খেয়ে দেখাই। হ্যাঁ, তিতা লাগে ঠিক আছে, প্রচুর তিতা লাগে, কিন্তু এটা কোনো ব্যাপার না। আমরা আমাদের অনেক কষ্ট সহ্য করতে পারি। এই যে এখন যে পিরিয়ড চলতেছে করোনা, হ্যাঁ, আপনার এটা কোনো ব্যাপারই না, তিতা লাগতেছে কিন্তু এটা সমস্যা না, এটা কতক্ষণ তিতা লাগবে, কিন্তু এটা আপনার শরীরের জন্য অনেক উপকারী। তারপরে এই যে দেখেন তুলসী পাতা, হ্যাঁ, এটাও আপনার প্রতিদিন আপনারা একটা করে খেয়ে ফেলবেন, প্রতিদিন একটা পাতা করে খেয়ে ফেলবেন তুলসী পাতা। এই যে দেখেন, এই যে আমার এখানে অনেক তুলসী, এই যে একটা বড় একটা তুলসী গাছ, এই যে। তারপরে এখানে অ্যালোভেরা, এই যে আরও অ্যালোভেরা। তারপর হচ্ছে আলু গাছ লাগাইছি, দেখেন এই যে আলু শাক, এখানে নিচে অনেক আলু রয়েছে। তো এই হচ্ছে যে আমার ওভারঅল বাসার বারান্দা, এটা আমার বারান্দার মধ্যে এই গাছগুলো। আমি আরও অনেক গাছ লাগাবো সামনে। আপনারাও আশা করি এই ধরনের গাছগুলো যদি আপনাদের বারান্দা থাকে, আমার বারান্দাটা অত বড় না, মোটামুটি ছোটোই, আপনারা চাইলে আপনাদের বারান্দায় এইরকম গাছ এনে লাগাইতে পারেন এবং এটা আপনাদের মনের প্রশান্তি যোগাবে আশা করতেছি। আপনাদের মনকে অনেক প্রফুল্ল রাখবে। এটা সবারই আমাদের উচিত, সবার বারান্দার মধ্যে এই ধরনের গাছগুলো করা। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী ভিডিওতে আমি আরও আপনাদের জন্য একটা সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। আশা করতেছি আপনারা আপনাদের বাসায় ভালো থাকবেন, এবং এখন যেহেতু আপনার সোশ্যাল ডিস্টেন্স চলতেছে, আপনারা সবাই বাসায় থাকবেন, বাসায় থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। তারপরে হচ্ছে যে আপনারা খাওয়া দাওয়া ঠিকমতো খাবেন। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনেক বেশি। আল্লাহ হাফেজ।